হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাম টু সিটি কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে পুরো কফি শপের মতো ক্যাপুচিনো বানানো তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে। কিভাবে বানানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এটা খুব বানানো ইজি, একদম ইজি তরিকাতে তৈরি হয়ে যায় পুরো ক্যাফের মতো। তো চলো দেখে নিই। তো এখানে প্রথমেই আমি দেখে নাও একটা বোল নিয়ে নিয়েছি মিক্সিং করার জন্য। তো প্রথমে আমি এখানে কফি নিয়ে নেব। এখানে আমি নেসক্যাফের কফি ইউজ করছি। তো এখানে আমি কফি নিয়ে নেব 2 চামচ মতো। 2 টেবিল স্পুন আমি কফি নিয়ে নেব। আর নিয়ে নেব 4 টেবিল স্পুন মতো চিনি। এখানে তোমরা পাউডার সুগারও ইউজ করতে পারো, মানে এই 4 চামচ চিনিকে তোমরা পাউডার সুগার বানিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওটা ইউজ করতে পারো। ওটা করলে পরে বেশ তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়, বেশিক্ষণ মেল্ট করতে হয় না। তো আমার কাছে টাইম ছিল না, ওই জন্য আমি এখানে গোটা চিনি ইউজ করে নিয়েছি। আর আমার একটা মিক্স করতে একটু বেশিক্ষণই টাইম লেগেছে। তো দেখে এরপরে আমি শুকনো উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্স করে নেবো। সব উপকরণগুলো মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে আমি গরম জল দেব। তো এখানে আমি 3 টেবিল স্পুন মতো গরম জল দিয়ে বেশ ভালো করে আমি চিনি আর কফিটাকে বেশ ভালো করে মিক্স করে মিশিয়ে নেব। বেশ ভালো করে চামচ দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। এখানে এটাই সুবিধা হয়, যদি পাউডার সুগার ইউজ করা হয় এইটা মেল্টিংয়ে বেশ টাইম লাগে না। তো এখন আমার অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তো এটাকে আমি বেশ ভালো করে চামচ দিয়ে কিছুক্ষণ গুলে নেব। তো দেখে না বন্ধুরা, বেশ কিছুক্ষণ চামচ দিয়ে গোলার পরে এটা কিছুটা মেল্ট হয়েছে। এবার বাকিটা আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে ছোট, ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে মিক্স করে নেব যাতে ভালোভাবে চিনিগুলো মেল্ট হয়ে যায়। তোমরা পাউডার সুগার যদি ইউজ করো দেন তোমাদের এই বিটারের কোনো দরকার নেই, চামচ দিয়েই বিট করলে পুরো সেম হয়ে যাবে। তো এবার আমি এটাকে ভালো করে বিট করে নিই যাতে পুরো সুগারটা গুলে একদম থকথকে পুরো হয়ে যায়। তো দেখে না বন্ধুরা, আমার পুরো মিক্সারটা তৈরি হয়ে গেছে, কেমন থকথকে পুরো হয়ে গেছে, পুরো ক্যাপুচিনোর মতো যেটা কফি শপে হয়। এরপর আমি দুটো কাপ নিয়ে নিচ্ছি এখানে। এবার কাপের মধ্যে আমি এখানে 1 টেবিল স্পুন করে আমি এখানে দিয়ে দেবো মিশ্রণটা, কফির মিশ্রণটা। মানে 1 টেবিল স্পুন করে দেব, যেহেতু চামচে লেগে আছে ওই জন্য পুরোটাই 1 টেবিল স্পুনই হয় এখানে। এক টেবিল স্পুন করে দেওয়ার পরে এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপর আমি একটা কাপে গরম দুধ নিয়ে নিয়েছি, দেখে নাও হাফ কাপ মতো আমি গরম দুধ নিয়ে নিয়েছি। আর এই কাপের দুধটাকেও আমি বেশ ভালো করে বিট করে নেব যাতে দুধের মধ্যে যে ফেনাটা তৈরি হয় সেই ফেনাটা, কফি শপে যে ফেনাটা তৈরি হয় সেরকম পুরো ফেনাটা তৈরি হয়ে যায়। ওই রকমভাবে আমি এখানে বিট করে নেব যাতে পুরো ফেনাটা উঠে আসে। তো দেখে নাও বন্ধুরা, আমার দুধটা ফেটানো হয়ে গেছে, পুরো ফেনাটা উঠে এসছে। এরপর আমি কাপের মধ্যে প্রথমে দুধটা ঢেলে নেব, কারণ প্রথমে যখন ঢালতে যাবে তখন দুধটাই পড়বে, ফেনাটা পড়বে না। তো প্রথমে আমি দুধটা দিয়ে আবারও দুধটাকে বেশ ভালো করে মিক্স করে নেব কফির সাথে। বিটারটা একটু বেশি চালিয়ে দিয়েছি বলে আবার একটু পড়ে গেল। তো বিট করে নেওয়ার পরে এবার যেহেতু মিক্স হয়ে গেছে, এরপর আমি যে ফেনাটা আছে দুধের,
যে উপরে ফেনাটা হয়েছিল সেটা দিয়ে পুরো উপরটা ডিজাইন করে দেবো। দেখে নাও, উপরটায় পুরো ফেনাটা রেখে দেবো, যাতে আমি উপরে যখন ডিজাইনটা করব তখন ওই ফেনার উপরে যাতে ডিজাইনটা বসে, ওই জন্য উপরে ফেনাটা দিয়ে দিলাম, যেমন আর কি ক্যাফেতে হয় ঠিক সেরকম। এরপর যেই ব্যাটারটা বানিয়েছিলাম আমি, সেই ব্যাটারটা দিয়েই আমি এখানে একটা ছোট্ট করে স্মাইলি বানিয়ে দিলাম। দেখে নাও। তো তোমরা যেরকম চাও এটা দিয়ে তোমরা তোমাদের ডিজাইন বানিয়ে নিতে পারো। পুরো কফি শপের ক্যাপুচিনোর মতোই হবে দেখতে, বেশ অসাধারণ লাগছে, দেখে নাও। তো এইভাবে তোমরা বাড়িতেও এটা বানিয়ে নিতে পারো। এবার ক্যাপুচিনো খাওয়ার জন্য আর কফি শপে যেতে হবে না, এইভাবে বাড়িতে বানিয়েই ক্যাপুচিনো খেয়ে নিতে পারবে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আজকের এই ক্যাপুচিনোর রেসিপিটা, অবশ্যই লাইক করে দেবে। আর যদি আমার এরকম ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে, নতুনভাবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।